মানুষটা সুন্দর হয়ে যায়। দেখো আমাদের ভাগবতের মধ্যে যে যে গ্রন্থগুলো রয়েছে, গ্রন্থের যে প্রসঙ্গগুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকে সেই গ্রন্থের নিয়ম অনুসারে মেনে চলি, তাহলে পরে অনেক সমাধান আমাদের মধ্যে এসে যাবে। কিন্তু আমরা সেগুলোকে নিছক গল্প কাহিনী বলে মেনে নিই। যত যত চরিত্র রয়েছে প্রথম থেকে একদম দ্বাদশ স্কন্ধ পর্যন্ত যদি আমরা সেগুলোকে অনুধাবন করি, তাহলে পরে আমরা নিজেদের মধ্যে তাদেরকে খুঁজে পাবো। কিন্তু আমরা খুঁজি না, তো দুঃখের বিষয় এটাই। ধ্রুব চরিত্র আমরা শুনি, এই যে কীর্তনে ধ্রুব চরিত্র কীর্তন হয়, কি আহা আহা কি কাঁদালো, কতক্ষণ কাঁদলো, হা হা করে আমিও কাঁদলাম, সেও কাঁদলো। কি শিখলাম সেটা মুখ্য বিষয়, আমরা সেটাকে দেখি না। কি শিখলাম এই প্রসঙ্গ থেকে, ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশ চরিত্র থেকে কি শিক্ষা পেলাম, এবং শিক্ষাটা পেয়ে আমি নিজের জীবনে কি অ্যাপ্লাই করলাম? কিচ্ছু করি না। আমরা ওই এক কান দিয়ে শুনলাম, হাউ হাউ করে কাঁদলাম, আহা আহা হলো, ব্যাস। কিন্তু মূলত এটা নয়। প্রত্যেকটা প্রসঙ্গ, প্রত্যেকটা জীবনী চরিত্র আমাদেরকে নতুন নতুন শিক্ষা দিয়ে যায়। সুনীতি মানে যার নীতি সুন্দর, যার নীতি সুন্দর তার সবকিছু সুন্দর হয়। কিন্তু যার রুচি সুন্দর তার সব সুন্দর হয় না, মাথায় রাখবে। রুচি সুন্দর হলে সে সুন্দর মানুষ হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যার নীতিটা সুন্দর সে অবশ্যই অবশ্যই সে সুন্দর মানুষ। সুন্দর মানুষ হওয়ার জন্য নীতি সুন্দর হতে হবে। নীতিটা যার ঠিক দৃঢ়। রুচি তো বদলায়, নীতি কিন্তু বদলায় না, মাথায় রাখবে। রুচি বদলায়, আজকে টক খেতে ইচ্ছা করছে, কালকে মিষ্টি খেতে ইচ্ছা করবে, রুচি। কিন্তু নীতি, নীতি এক, যা আছে তাই থাকবে, নীতি বদলায় না।